বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার কুসুম আয়ুষ্মানের বিয়ের কথা শুনে আত্মহত্যা করতে গেলেন ইন্দ্রাণী গাঙ্গুলি। ইন্দ্রাণী গাঙ্গুলি যখন শোনেন যে আয়ুষ্মান কুসুমকে নিয়ে ভাত কাপড়ের অনুষ্ঠান সম্পূর্ণ করতে চলেছে, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। তিনি মনে করেন তার অনুমতি ছাড়া এই বাড়িতে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া অসম্ভব। রাগ, অপমান আর ভেতরের ভয় তাকে একেবারে ভেঙে দেয়। এক পর্যায়ে তিনি নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন এবং বলেন, যদি আমার ছেলেই আমার কথা না শোনে তাহলে আমি বেঁচে থেকে কি করব। বাড়ির সবাই আতঙ্কে ছুটে যায়। ঈশান, অনুশ্রী, দীপালি সবাই দরজা ধাক্কা দিতে থাকে। কুসুম কান্নায় ভেঙে পড়ে আয়ুষ্মানের হাত ধরে বলে, আমার জন্য দেবীমা কিছু করে ফেলবেন না তো। আয়ুষ্মান তাড়াহুড়ো করে দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না। ঠিক সেই সময় শঙ্কর আবার বাড়িতে আসে কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব নিয়ে। সে জানায় এই পুরো ঘটনাগুলোর পেছনে শুধু সম্পর্ক নয়, একটি বড় ষড়যন্ত্রও কাজ করছে, যা গাঙ্গুলি পরিবারের সম্পত্তি ও সম্মান দুইকেই ধ্বংস করতে পারে। কিন্তু কেউই তার কথা পুরোপুরি শুনতে পারছে না, কারণ ইন্দ্রাণীর অনুপস্থিতি সবাইকে আতঙ্কিত করে রেখেছে। হঠাৎ করে মীনাক্ষী সামনে এসে বলে, আমি জানতাম দিদি এমন কিছুই করবেন, কিন্তু এখনো সময় আছে সত্যিটা জানার। তার কথাই ঈশান সন্দেহ প্রকাশ করে, কিন্তু অনুশ্রী পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। অন্যদিকে ইন্দ্রাণী ঘরের ভেতরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের অতীত নিয়ে ভাবতে থাকেন। তিনি মনে করেন তিনি এতদিন যা করেছেন সব ঠিক ছিল, কিন্তু আজ তার নিজের ছেলেই তার বিরুদ্ধেই চলে গেছে। এই চিন্তায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কিন্তু ঠিক সেই মুহূর্তে বাইরে কুসুমের কান্নার শব্দ তার কানে আসে। কুসুম দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলে, দেবীমা, আমার জন্য আপনি কিছু করবেন না, আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে। এই কথা শুনে ইন্দ্রাণীর হাত কেঁপে ওঠে। তিনি বুঝতে পারেন কুসুম যদি সত্যিই চলে যায় তাহলে আয়ুষ্মান পুরোপুরি ভেঙে পড়বে। ঠিক সেই সময় আয়ুষ্মান জোর করে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়ে। সে ইন্দ্রাণীর সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলে, মা, তুমি কি করছো? কুসুমকে নিয়ে তুমি এতটা দূর যেতে পারো না। ইন্দ্রাণী চুপ করে থাকেন, তার চোখে জল কিন্তু মুখে রাগ। বাইরে তখন ভাত কাপড়ের অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে। অনুশ্রী, দীপালি এবং ঈশান সবাই মিলিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে। আয়ুষ্মান এক মুহূর্তের জন্য ঘর ছেড়ে বাইরে যায় কুসুমকে নিয়ে আসতে। সে সিদ্ধান্ত নেয় আজ আর কিছুতেই সে কুসুমকে হারাবে না। ঠিক সেই সময় ইন্দ্রাণী হঠাৎ ঘর থেকে বেরিয়ে আসেন। তার হাতে একটি থালা। সবাই ভেবেছিল হয়তো তিনি সবকিছু থামাতে আসছেন, কিন্তু না, তিনি থালাটা ছুঁড়ে ফেলে দেন মাটিতে। পুরো অনুষ্ঠান থমকে যায়। তিনি চিৎকার করে বলেন, আমার অনুমতি ছাড়া এই ভাত কাপড়ের অনুষ্ঠান হবে না। এই কথায় সবাই স্তব্ধ হয়ে যায়। আয়ুষ্মান সামনে এসে দাঁড়ায়। তার চোখে এবার আর কোনো ভয় নেই। সে দৃঢ় কণ্ঠে বলে, মা, এবার তুমি বুঝে নাও, এই সম্পর্ক আমি নিজের ইচ্ছায় তৈরি করেছি। কুসুম আমার স্ত্রী, আর আমি তাকে কোনোভাবেই ছাড়ব না। এই কথায় কুসুম কেঁদে ফেলে, কিন্তু তার চোখে এক অদ্ভুত সাহস দেখা যায়। সে ইন্দ্রাণীর দিকে তাকিয়ে বলে, দেবীমা, আমি কখনো আপনার ছেলের জীবন কেড়ে নিতে চাইনি, আমি শুধু ওকে ভালোবাসি। এই কথায় ইন্দ্রাণীর চোখে প্রথমবারের মতো দ্বন্দ্ব দেখা যায়। কিন্তু তখনই মীনাক্ষী দূরে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, এটাই তো শুরু, আসল খেলা এখনো বাকি। আর ঠিক সেই মুহূর্তে বাড়ির বাইরে একটি অচেনা গাড়ি এসে থামে। ভেতর থেকে নামা ব্যক্তিকে দেখে সবাই চমকে যায়, কারণ তার হাতে থাকা নথি আবারও গাঙ্গুলি পরিবারের অতীতকে উল্টে দিতে চলেছে। আর সেখানেই শেষ হয় আজকের পর্ব। রেখে যায় নতুন ঝড়ের ইঙ্গিত। অচেনা লোকটি ধীরে ধীরে গাঙ্গুলি বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকতেই পুরো পরিবেশ আবার ভারী হয়ে যায়। তার হাতে থাকা পুরনো ফাইল আর একটি সিল করা খাম দেখে ঈশান ফিসফিস করে বলে, এবার আবার কি শুরু হতে চলেছে? লোকটি সোজা ইন্দ্রাণীর সামনে এসে দাঁড়ায়। কোনো ভূমিকা না করেই বলে, আপনি যতটা ভাবছেন এই ভাত কাপড়ের অনুষ্ঠানটা ততটা সাধারণ না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইন্দ্রাণীর চোখ শুরু হয়ে যায়। তিনি কঠিন গলায় বলেন, তুমি আবার কে? আর আমার বাড়ির বিষয়ে কথা বলার অধিকার তোমাকে কে দিল? লোকটি শান্তভাবে খামটা খুলে একটি কাগজ বের করে আয়ুষ্মানের দিকে বাড়িয়ে যায়। আয়ুষ্মান সেটা হাতে নিয়ে পড়তেই তার মুখের রং বদলে যায়। কুসুম ভয়ে জিজ্ঞেস করে, ছোট সাহেব, কি লেখা আছে? আয়ুষ্মান ধীরে ধীরে বলে, এই কাগজ অনুযায়ী আমি এই পরিবারের আসল উত্তরাধিকারী নই। এই কথায় পুরো বাড়িতে যেন বজ্রপাত পড়ে। দীপালি হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। অনুশ্রী চুপ হয়ে যায়, আর ঈশান কেবল অবাক হয়ে তাকিয়ে থাকে। ইন্দ্রাণী প্রথমে চুপ থাকেন, তারপর ধীরে ধীরে হেসে ওঠেন। কিন্তু সেই হাসি স্বাভাবিক নয়, ভয়ঙ্কর। তিনি বলেন, শেষ পর্যন্ত সত্য সামনে এসেই গেল।